আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে এমন একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা প্রায় করে থাকে আসলে ইয়াং সমাজ, বলেন, যুব সমাজ বলেন, যেটাই বলেন, যে আমার পেনিস ছোট, বড় করতে চাই। এটা কি বড় হবে ওষুধ খাইলে বা ট্রিটমেন্ট করলে? আসলে আমি বলবো না, এটা ভুয়া কথা, অসত্যি কথা, মিথ্যা কথা। পেনিস কখনো বড় হয় না। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন, কারো ৪ আঙ্গুল, কারো ৬ আঙ্গুল, কারো ৭ আঙ্গুল, ১০ আঙ্গুল হাইস্ট হতে পারে। ১০ ইঞ্চি আঙ্গুল বলছি, সরি। কারো ৪ ইঞ্চি, ৫ ইঞ্চি, ৬ ইঞ্চি, ৭ ইঞ্চি, ৮ ইঞ্চি, ৯ ইঞ্চি পর্যন্ত বা ১০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এটা জিনগতভাবে। যাদের ৪ ইঞ্চি আছে তাদের একটু কষ্ট যে আমার ৪ ইঞ্চি আরো বড় হলে মনে হয় ভালো হতো। না, আপনার যদি সেক্সুয়াল পাওয়ার, যেটা হচ্ছে এনার্জি, এটা ঠিক থাকে তাহলেই এনাফ। দরকার নাই বড় করার জন্য। আবার যাদের তার চেয়ে একটু ছোট, যদি আপনার সেক্সুয়াল পাওয়ার ঠিক থাকে তাহলে বড় বা ছোট এটা মনের থেকে ফেলে দেন। আপনি কিং, যদি আপনার পাওয়ারটা ঠিক থাকে বা এনার্জিটা ঠিক থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিছু বলার আছে। যেমন মানুষ কি করে, অল্প বয়সে ছেলে পেলে হস্তমৈথুন করতে 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 প্যানিসটাকে ছোট বানিয়ে ফেলেছে। যতটুক ছিল আগে তার চেয়ে ছোট করে ফেলছে, কচ্ছপের মাথার মতো হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে বড় হবে। ট্রিটমেন্ট করলে আপনার আগের যে পর্যায়ে ছিল ওই পর্যায়ে আসবে, এবং আপনার যে সেক্সুয়াল টাইম কম সেটা ইনক্রিজ হবে, বৃদ্ধি হবে। তবে আমি বলবো, আজে বাজে বিজ্ঞাপন দেখে প্যানিস বড় হবে, ৫ ইঞ্চি হবে, ৭ ইঞ্চি, ৫ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি হবে, এই খপ্পরে পড়েন না। চটকদার বিজ্ঞাপন দেখে টাকা নষ্ট করবেন না। আলতু ফালতু ওষুধ খেয়ে জীবনটাকে ধ্বংস করবেন না। কিডনির ১২টা বাজাবেন না। হয়তো আমার কথায় আপনার খারাপ লাগতে পারে, এটাই বাস্তব, এটাই সত্যি। এগুলো ভালো হয় না, বড় হয় না, কখনোই বড় হয় না। কিছু কিছু অসাধু ব্যবসায়ী, ডাক্তার নামের কলঙ্ক, এরা বলে পেনিস বড় হয়, বাস্তবে কিন্তু হয় না। তো এই ধরনের সমস্যা যদি থাকে, যে আপনার হস্তমৈথুন করতে করতে আপনার পেনিসটাকে আঁকাবাঁকা করে ফেলছেন, একদম ছোট করে ফেলছেন, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যান। যদি আমাকেও দেখাইতে চান, আমার কাছেও আসতে পারেন। আমি এরকম রোগের অনেক চিকিৎসা দিয়েছি। তো কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেই কথাটা বলি, নিয়মিত নামাজ আদায় করুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।